আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। নতুন ব্লগ বলতে বিষয়গুলো পুরাতন, আমি ওগুলোকে আবার একটু তুলে ধরার চেষ্টা করতেছি। তো আজকে যেটা হইতেছে, যে কথাগুলো বলবো সেটা হইতেছে আমাদের যে মোটর সাইকেলগুলো আছে এইগুলার ব্রেক নিয়ে। এটা কোনো নতুন কিছু না, এটা সব যানবাহনের ক্ষেত্রে ব্রেক একটা অংশ, মানে মূল অংশই বলা যায়। মূল বলতে যেমন ব্রেকের মূল অংশ, গাড়ি কন্ট্রোলের যে একটা ব্রেক ধরা থাকে ওটা একটা মূল অংশ বলা যায়। তা আমরা বাইকের বিভিন্ন স্পিডের বিভিন্ন ধরনের ব্রেক করতে হয়, মানে আমি এক স্পিডে চালাইতেছি, ওই স্পিড অনুযায়ী আমার একটা ব্রেক জমাইতে হয়, মানে গাড়িটাকে কন্ট্রোল করতে হয়। তো সেটা হইতেছে আমরা বাইকের মূলত দুই ধরনের ব্রেক থাকে, একটা হইতেছে ড্রাম ব্রেক আর একটা হচ্ছে ডিস্ক ব্রেক, এবং আরেকটা হইতেছে হাইড্রোলিক ব্রেক, যেটা আমরা বলি ডাবল ডিস্কের ব্রেক। তো এগুলো কিন্তু কন্ট্রোল করা একটা অভিজ্ঞতার ব্যাপার-স্যাপার, মানে একসময় বাইক রাইড করতে করতে তখন নিজের কাছে একটা অভিজ্ঞতা চলে আসে। তো আমি যেটা প্রথমে বলতে চাইতেছি, ড্রাম ব্রেকের ক্ষেত্রে এটা কিন্তু অনেকেই ফেস হয়। দেখা গেছে আপনার ব্রেক, ড্রাম ব্রেকের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই ব্রেকের যে ক্যাবলগুলো আছে ওগুলো একটু চেক দিবেন। যদি দেখেন কোনো সমস্যা আছে, পুরনো হয়ে যায়, তাহলে অবশ্যই যে কেবলগুলো আছে চেঞ্জ করে ফেলবেন। আর ব্রেকের পেডগুলো ঠিক আছে কিনা সেটা অবশ্যই চেক করবেন, কারণ ড্রাম ব্রেকের ক্ষেত্রটা এরকম যে আপনি যত স্পিডে রাইড করবেন, ব্রেক ধরবেন, ঠিক অতটাই এটা ক্ষয় হতে থাকে ড্রাম ব্রেক। যদি কোনো রাস্তায় যদি ফাঁকা টাকা পান, আমার মনে হয় বেশি স্পিড না তোলাই ভালো, কারণ লং ড্রাইভে ড্রাম ব্রেকটা বেশি স্পিড না উঠানোই ভালো, যে ড্রাম ব্রেকের ব্রাইকগুলো আছে। আর বেশি ব্রেক করা মানে ব্রেক পেড ক্ষয় হয় এবং কোয়ালিটি মানে একটু খারাপের দিকে চলে যায় বলা যায়। যেমন ড্রাম ব্রেকের যেসব বাইকগুলো আছে একটু স্পিডটা কমের ভিতরে রাখবেন, যাতে একটু কন্ট্রোলে রাখা যায়, ব্রেকটাও থাকে। আর অবশ্যই একটা জিনিস চেক করবেন যে আপনার ড্রাম ব্রেকের যে চাকাগুলো আছে ফ্রি আছে কিনা, জ্যাম ট্যাম আছে কিনা এরকম, তবে সেক্ষেত্রে কমই হয়। যারা ড্রাম ব্রেক ইউজার তারা এটা জানেন যে কখন বাইকের ব্রেকগুলা চেঞ্জ করতে হয় বা ব্রেক পেডগুলো চেঞ্জ করতে হয়। আর হাইড্রোলিক যে ব্রেকগুলো আছে এগুলো তো একেবারে ইজি, এটা হচ্ছে ফুয়েলের মাধ্যমে ব্রেকটা জমায়। সেক্ষেত্রে আপনারা যদি সমস্যা হয় ফুয়েলটা চেঞ্জ করতে পারেন, বা লিভারে যে প্যাকেটগুলো আছে একটু চেক করতে পারেন। আর ব্রেক শু কখন ক্ষয় হয় এটা তো আপনারা ভালো করে জানেন। তো এক্ষেত্রে এগুলো হচ্ছে একটা ছোটোখাটো অভিজ্ঞতার ব্যাপার, যারা বাইক রাইড করেন এটা এমন কিছু না জানেন না, সবাই জানেন, সবাই বোঝেন। আমি জাস্ট একটু খালি আপনাদেরকে বললাম যে আসলে কোন ব্রেকটা বাইকের জন্য কিভাবে কি করতে হয়। আমরা যে হাইড্রোলিক ব্রেকগুলো আছে ওগুলো আমরা খুবই স্মুথলিভাবে যেমন জমাতে পারি। আর ড্রাম ব্রেকও সেম, কিন্তু ড্রাম ব্রেকটা বৃষ্টির কাদার জন্য ভালো, কিন্তু হাইড্রোলিকটা আবার বৃষ্টির মধ্যে একটু কম জমে। তো আসলে ছোটো ছোটো দিকগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, বা নিজেও একটু অভিজ্ঞতা নিই। ব্লগগুলো আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, চাইলে লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন, ইচ্ছা করলে ফেসবুকে ফলো দিতে পারেন, যেহেতু নতুন আপনাদের আমি সাপোর্টের আশা করি। ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখান থেকেই বিদায় নেই। আল্লাহ হাফেজ।